তোমরা যারা জেক্সপো এবং ভোগলেটে ফর্ম ফিল আপ করেছো, তো ফর্ম ফিল আপের পরে কি কি স্টেপ আছে পুরো ডিটেলসে এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো। এখানে দেখো তোমাদের বোঝানোর জন্য স্টেপ আফটার ফিলিং আপ দ্য ফর্ম, অর্থাৎ ফর্ম ফিল আপ করার পর কি কি স্টেপ আছে। এখানে দেখো তোমাদের সেই স্টেপগুলোকে 5টা ভাগে ভাগ করে দিয়েছি এবং তোমাদের এই 5টি ভাগ কি কি একে একে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে প্রথম যে স্টেপ আছে সেটা দেখো র্যাঙ্ক কার্ড ডাউনলোড, এবং প্রত্যেকটা স্টেপের তোমাদের যে ডিটেলস পদ্ধতি সেটাও তোমাদেরকে পুরো প্রসেসটা দেখিয়ে দেবো। সেকেন্ড অপশন ডকুমেন্টস রেডি করতে হবে। 3 নম্বর দেখো যে তোমাদেরকে কাউন্সিলিং প্রসেস কিন্তু অ্যাটেন্ড করতে হবে। 4 নম্বর দেখো যে অ্যালটমেন্ট লেটারটা তোমাদেরকে ডাউনলোড করতে হবে। লাস্ট প্রসেস দেখো যে কলেজে অ্যাডমিশন। তো এই টোটাল 5টা প্রসেসে তোমাদের কিন্তু একটা গভর্নমেন্ট কলেজে বা কাউন্সিলিং থ্রু তোমরা যে কলেজে অ্যাডমিশন নেবে সেই কলেজে কিন্তু ভর্তি হতে পারবে। এই 5টা ডিটেলস দেখে নিও যে প্রথমে র্যাঙ্ক কার্ড, তারপরে দেখো ডকুমেন্টস, তারপরে কাউন্সিলিং, তারপরে অ্যালটমেন্ট লেটার, এবং তারপরে নেক্সট দেখো যে কলেজ অ্যাডমিশন। তো এখানে তোমাদের প্রথমেই দেখো যে র্যাঙ্ক কার্ড সম্পর্কে, যে তোমরা যখন প্রোফাইল লগ ইন করবে এরকম একটা সেকশন দেখতে পাবে। তুমি যদি ভোগলেটে অ্যাপ্লাই করে থাকো এখানে তোমরা সেকেন্ড ইয়ার লেখাটা দেখতে পাবে। তো র্যাঙ্ক কার্ড যখন তোমাদের পাবলিশ হয়ে যাবে তখন এই র্যাঙ্ক স্ট্যাটাস এখানে কিন্তু তোমরা একটা ডাউনলোডের অপশন পেয়ে যাবে, বা এখানে লেখা থাকবে যে মেরিট লিস্ট পাবলিশড। তখন তোমরা জাস্ট এই অপশনে ক্লিক করলে এইরকম তোমরা কিন্তু একটা র্যাঙ্ক কার্ড পেয়ে যাবে জেক্সপো এবং ভোগলেটের। সেটা তোমাদের কাজ হলো যে এই পিডিএফ ফরম্যাটটাকে তোমার কিন্তু ডাউনলোড করে প্রিন্ট করে তোমাদের কাছে রেখে দিতে হবে। তো এটা তোমাদের প্রথম প্রসেস হয়ে গেল। পরবর্তী দেখো যে স্টেপটি ছিল যে ডকুমেন্টস রেডি সম্পর্কে, যে তোমাদের এক্সট্রা যে ডকুমেন্টস সেগুলো যখন র্যাঙ্ক কার্ড পাবলিশ হয়ে যাবে তারপরে তোমাদেরকে এই ডকুমেন্টসগুলো রেডি করতে হবে, ঠিক আছে। তো এই ডকুমেন্টসগুলো এক্সট্রা কি কি রেডি করতে হবে দেখো প্রথমেই আছে যে টিএফডাব্লিউ সম্পর্কে। তো তোমরা যারা কাউন্সিলিংয়ের সময় যখন অ্যাটেন্ড করবে যে টিএফডাব্লিউ কোটায় যদি কলেজ পাও তখন তোমাদের এই টিএফডাব্লিউ সার্টিফিকেটটা লাগবে। তাই টিএফডাব্লিউ সার্টিফিকেট কিন্তু কাউন্সিলিং করার আগে তোমাদেরকে রেডি করতে হবে। এবং তোমরা যারা টিএফডাব্লিউতে ফর্ম ফিল আপ করছো আশা করি এখন থেকেই তোমাদের এই সার্টিফিকেটটা রেডি আছে। এবং তারপরে নেক্সট দেখো যেটা আছে যে ইডাব্লিউএস। তো ফর্ম ফিল আপের সময় তোমরা যারা ইডাব্লিউএস অপশনটা ইয়েস করছো, তোমাদের যখন অ্যাডমিশন হবে তোমাদের এই ইডাব্লিউএস অরিজিনাল সার্টিফিকেট কিন্তু লাগবে। তারপরে নেক্সট দেখো মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। তো তোমাদের র্যাঙ্ক কার্ড পাবলিশ হলেই আমি এই ডিটেলসে এই ভিডিওটা বানিয়ে দেবো যে তোমরা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কীভাবে বানাবে। তারপরে নেক্সট দেখো যে অ্যান্টি র্যাগিং এফিডেভিট। তো তুমি যখন একটা কলেজে অ্যাডমিশন নেবে তখন তোমাকে বলা হবে যে অ্যান্টি র্যাগিং এফিডেভিট সার্টিফিকেটটা বানাতে। তো এটা কিন্তু অনলাইন প্রসেস হয়ে গেছে, তোমাদেরকে এই প্রসেস কিভাবে করবে পুরো ডিটেলসে পরবর্তীকালে জানিয়ে দেবো। এবং তারপরে নেক্সট দেখো ডোমিসাইল সার্টিফিকেট, এটাও একটা পিডিএফ ফরম্যাট হয় এবং সেটা কিভাবে ফিল আপ করবে, কার কাছে সিগনেচার করবে টিএফডাব্লিউ সার্টিফিকেটের মতো সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এই যে সার্টিফিকেট তোমরা দেখতে পাচ্ছ 5টা, তো কারো ক্ষেত্রে ইডাব্লিউএসটা না হতেও পারে এবং কারো ক্ষেত্রে টিএফডাব্লিউটাও না হতে পারে, কিন্তু তোমাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, অ্যান্টি র্যাগিং এবং ডোমিসাইল এই 3টে কিন্তু বাধ্যতামূলক। এবং এছাড়াও যে অন্য ডকুমেন্টস সেগুলো কিন্তু তোমাদের কাছে অলরেডি রেডি আছে, যেমন ধরো মাধ্যমিকের পাশের সার্টিফিকেট বা মার্কশিট বা আধার কার্ড, এই সমস্ত যে ডিটেলস তোমাদের ডকুমেন্টসগুলো এগুলো আশা করি তোমাদের সকলের কাছেই আছে। এরপরে নেক্সট দেখো কাউন্সিলিং প্রসেস বা কলেজ চয়েস তোমরা কিভাবে করবে। তোমাদের যখন কাউন্সিলিং প্রসেস স্টার্ট হবে বা চয়েস ফিলিং প্রসেস স্টার্ট হবে তোমাদের কিন্তু এরকম একটা ওয়েবসাইট দেখতে পাবে। বাঁদিকে তোমরা পেয়ে যাবে যে ইনস্টিটিউট সিলেক্টেড। এখানে তুমি যে ইনস্টিটিউটে প্রথমে রাখতে চাও সেই ইনস্টিটিউট তোমরা এখানে সিলেক্ট করে নেবে, এবং স্ট্রিম অর্থাৎ তুমি কি নিয়ে ডিপার্টমেন্ট নিয়ে পড়বে, দেখো ইলেকট্রিক্যাল হোক বা মেকানিক্যাল হোক বা ইলেকট্রনিক্স হোক, তো তোমরা এইভাবে সিলেক্ট করে সেভ করতে পারবে। তো এটা গেল তোমাদের চয়েস ফিলিং বা কাউন্সিলিং প্রসেস। তো চয়েস ফিলিং প্রসেস করার পর তোমাদের যখন অ্যালটমেন্ট রেজাল্ট পাবলিশ হবে, বা ধরো তুমি কাউন্সিলিং করছো, সেই কাউন্সিলিং এর যখন প্রথম রেজাল্ট পাবলিশ হবে তুমি যদি কলেজ পাও তখন কিন্তু তোমরা এরকম একটা অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করতে পারবে। অ্যালটমেন্ট লেটার বলতে কি, যে তোমাকে কোন কলেজে অ্যালট করা হয়েছে বা তুমি কোন কলেজ পেয়েছো। তো ডিটেলসটা তোমাদেরকে পরে জানিয়ে দেবো কিরকম দেখতে হয়, তোমরা জিনিসটা দেখে নাও। এবং দেখো লাস্ট যে প্রসেসটি আছে সেটা হচ্ছে কলেজ অ্যাডমিশন। তো অ্যালটমেন্ট লেটার পাবলিশ হয়ে গেলে তুমি ডাউনলোড করার পর তুমি সেই অ্যালটমেন্ট লেটার এবং আগে যে তোমাদের ডকুমেন্টসগুলো দেখালাম এবং তোমার কাছে যে ডকুমেন্টসগুলো আছে সমস্ত ডকুমেন্টস রেডি করে তুমি যে কলেজে অ্যালটেড হয়েছো সেই কলেজে গেলেই তোমাদের কিন্তু কলেজ অ্যাডমিশন কমপ্লিট হয়ে যাবে। তো এই ছিল টোটাল 5টা প্রসেস বা 5টা ধাপ একটা গভর্নমেন্ট কলেজে পাওয়ার জন্য বা কাউন্সিলিং প্রসেসে তুমি যে কলেজ পাবে সেই কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য। তো এই ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।